إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সবাই মহব্বতে আওয়াজ করে জোরে ঈমানের আওয়াজে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সবাই একটু জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে
লাগে না, ভালো লাগে না ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দৌলতপুর মধ্যপাড়া আন-নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মহতি মাহফিলের সভাপতিত্ব করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মুস্তফা, MA LLB, ফৌজদারি ও জজ কোর্ট, কুমিল্লা। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, যিনি কিছুক্ষণ পরে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা রাখবেন, আমাদের এই এলাকার পরিচিত মুখ, অত্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে সুন্দর আলোচনা করে থাকেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রভাষক তাফসির, বশিকপুর DSU কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। এবং ভাইও আমাদের এই এলাকার কৃতি সন্তান। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কোরআনের জন্য বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। এছাড়াও আমার পূর্বে আপনাদের এই মসজিদের অনেক বছর ধরে যিনি এই মসজিদের খেদমত করে যাচ্ছেন, আমাদের উস্তাদ সমতুল্য হবেন, হযরত মাওলানা কারি আবুল বাশার সাহেব আলোচনা করছিলেন। তার পূর্বে আপনাদের এই এলাকার এবং এই জনপদের কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ নিয়ামতুল্লাহ আতিকি সাহেব আলোচনা করেছেন। আমি তার আলোচনা শুনতে শুনতেই আসলে পথে পথে এসেছি। আল্লাহ তাআলা আমাদের এই এলাকার নক্ষত্রগুলোকে দুনিয়াতে এবং বিশ্বময় কবুল করুক, জোরে বলেন আমিন। এছাড়াও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, পুরা নোয়াপাড়াবাসী অথবা দৌলতপুরবাসী, এই সমাজের যুব সমাজের যারা আছেন, যারা ঘরে বসে শুনছেন, আমাদের সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মুরব্বী বাবাজিরা, মঞ্চ উপবিষ্ট সকল মেহমানবৃন্দ, প্যান্ডেলে উপস্থিত সকল মুসল্লিবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন তো নাকি? আমরা আপনাদেরকে বক্তব্যের শুরুতে আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো নাকি? বলেন তো আপনারা কি সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রাখছে কে? সব সময় তাহলে আমরা প্রশংসা করব কার? আমরা আমাদের জীবনে হাঁটার পথে, চলার পথে, ঘুমন্ত, জাগ্রত, খেতে বসেছি, শুতে গিয়েছি, সব সময় প্রশংসা করব কার? শুধু মারামারি করার সময় প্রশংসা হবে কার? মারামারি করার সময় প্রশংসা হবে কার? মারামারি কি করা যাবে? আলহামদুলিল্লাহ আমাদের এই দৌলতপুর গ্রামে কোনো মারামারি নাই, ভবিষ্যতেও আমরা কোনো মারামারি দেখতে নাকি চান? দেখতে চান? আল্লাহ তাআলা আমাদের এই দৌলতপুরবাসীর উপর খাস রহমত নাজিল করুক, সবাই বলেন আমিন। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্বের মানুষের জন্য প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ রাসূল আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি আমার প্রশংসা করেন তাহলে লাভ হবে কার? বলেন তো। লাভ হবে আমার, লাভ হবে কার? যদি আপনারা সবাই মিলে আমার প্রশংসা করেন, কালকে বাজারে গিয়ে, লক্ষ্মীপুর বাজারে অথবা মুজাফফরগঞ্জ বাজারে গিয়ে বললেন, মনে করেন আমার আলোচনা একেবারেই খারাপ হয়েছে, তারপরও আপনারা বাজারে গিয়ে বললেন, আরে গতকালকে যেই হুজুরের আলোচনা শুনেছি, আমাদের এই এলাকারই মানুষ খুব সুন্দর আলোচনা করছে, একেবারে উল্টাইয়া ফেলছে, বলেন তো লাভ হবে কার? আমার। আমার লাভ হবে কার? কিন্তু আপনারা যদি সব সময় আল্লাহর প্রশংসা করেন, লাভ হবে কার? লাভ হবে কার? আমাদের নিজেদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আদি সন্তান হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, আমার নিজ হাতে সৃষ্টি করেছিলাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন, পরবর্তী প্রজন্ম
আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই দুনিয়াতে পর্যায়ক্রমে এসেছে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম একটা হাঁচি দিলেন। হাঁচি দিয়ে হযরত আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কি দিয়েছেন? হাঁচি দিয়েছেন। হাঁচি দিয়ে কি বলেছেন? তার মানে সকল প্রশংসা কার? আল্লাহর। সকল প্রশংসা আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, বান্দা শুনো, বেশি দিকে তাকানোর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব হাতে 3.5 হাতের একটা বডি দিয়েছি, একটা শরীর দিয়ে দিয়েছি। তুমি যদি সেই শরীরের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথা থেকে পা পর্যন্ত কত নেয়ামত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল বালাদের মধ্যে বললেন, বান্দা শুনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর দুটি চক্ষু দান করি নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর 2টি চোখ দান করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর 2টি ঠোঁট দান করে দিয়েছি, একটা জিহ্বা দান করে দিয়েছি। এই ঠোঁট দিয়ে তুমি হয়তো আমার প্রশংসা নাও করতে পারো, কিন্তু আমি রব্বুল আলামিন সেজন্য তোমার ঠোঁটটাকে বন্ধ করে দেই নাই। তোমার চোখগুলোকে আমি ইচ্ছা করলে অন্ধ করে দিতে পারি, অন্ধ করে দেই নাই। তোমার মুখটা আমি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি রব্বুল আলামিন বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলাকে চিনার জন্য আফ্রিকার জঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই, বঙ্গোপসাগরে যাওয়ার প্রয়োজন নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার নিজের দিকে খালি তাকাও, নিজের দেহের দিকে শুধুমাত্র একবার তাকাও, দেখতে পাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত বেশি বেশি নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়েকটা নিয়ামতের কথা রব্বুল আলামিন আমাদেরকে শুনিয়ে দিলেন। দেখেন, কয়েকটা নিয়ামতের কথা উল্লেখ না করলেই নয়। 1 নাম্বার নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। তারপর 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান বানিয়েছেন। এরপর রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি আমাদেরকে আর কি নিয়ামত দান করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, 1 নাম্বার আমি তোমাকে মানুষ বানালাম, 2 নাম্বার তোমাকে মুসলমান বানালাম, 3 নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শুধু মুসলমান বানাই নাই, আমি রব্বুল আলামিন তোমাকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দিলাম। পূর্ববর্তী যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে ছিল, সকল নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। সুবহানাল্লাহ। সকল নবীরা আমাদের নবীর কি হওয়ার জন্য দোয়া করেছে? উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমি তোমাকে আর কি নিয়ামত দিয়েছি শুনো। 3 নাম্বার, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিলাম। আমরা আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই, রব্বুল আলামিন আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েন, আপনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবেন। এই জন্য আমরা কেউ দোয়া করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে মুহাম্মাদের উম্মত বানিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর কি নিয়ামত দিয়েছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। এখন আপনি কইতে পারেন যে ভাই, অথবা হুজুর যাই বলেন, অথবা আমি কারো ভাতিজা কারো নাতি, যে আপনি যে কইলেন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, কথাটা কই পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার কথার জবাব দিচ্ছে সূরাতুল আহজাবের মধ্যে। বান্দা শুনুন, আমি রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম,
জমিনের উপর রাখতে চেয়েছিলাম, কেউ এই কোরআনকে গ্রহণ করে নাই। কোরআনুল কারীম রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে আকাশের উপর রাখতে চেয়েছিলাম, এই কোরআনকে আমি জমিনের উপর রাখতে চেয়েছিলাম, পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম। সবাই বলল রব্বুল আলামিন, এত ভারী একটা কোরআন আমরা বহন করতে পারবো না, আমাদের সেই সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ জমিন পাহাড় সবাই অস্বীকার করলো, আল্লাহ আমরা এই কোরআনের ওজন সহ্য করতে পারবো না, সুতরাং আপনি আমাদের কাছে এটা দিয়েন না। ওয়া হামালাহাল ইনসান, তারপর মানুষ এই কোরআনকে বহন করে নিয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠ কোরআন দান করেছেন। বলেন তো এটা কি আমাদের জন্য নেয়ামত নাকি নেয়ামত না? এটা কি নেয়ামত? এটা কি নেয়ামত? এর চাইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং কিতাব দুনিয়াতে আর একটাও নাই। এখন আপনার কাছে মনে হতে পারে আপনি বলতেছেন কোরআন নাকি অনেক ভারী, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষকে দেখলাম না। আমাদের এই দেশে অনেক 6 লক্ষের বেশি হাফেজ রয়েছেন, আজ পর্যন্ত কোনো হাফেজকে দেখলাম না কোরআনের ভারে সে মনে হয় নুয়ে পড়ে গিয়েছে, এমনটা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো আমার রহমত, এটাই হলো আমার নেয়ামত। আমার বান্দারা শুনো, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর রাখতাম তাহলে কি হতো শুনে নাও। সূরাতুল হাশরের মধ্যে রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও আমার বান্দারা শুনো, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর রেখে দিতাম তোমরা দেখতে পেতে এই কোরআনের ওজনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ওজন আছে নাকি নাই? তাহলে এই কোরআন আমাদের কাছে আমাদের জন্য কি আনন্দের খবর নাকি দুঃখের খবর? এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানালেন, আবার আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করে দিলেন। আপনি যদি এই কোরআনের জন্যই শুধুমাত্র আল্লাহর প্রশংসা করতে থাকেন, সারা জীবন আল্লাহর প্রশংসা করতে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি প্রশংসা করেন তাহলে আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না। শেষ করতে পারবেন? জীবনেও পারবেন না। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কদির গফফার, তুমি জলিল জব্বার, তুমি কদির গফফার, তুমি কদির গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। এতক্ষণ শুধুমাত্র কয়েকটা নেয়ামতের কথা আপনাদেরকে শোনালাম। আপনার বডির দিকে তাকান, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আপনার আশপাশে তাকান, আল্লাহ তাআলা আপনাকে কত ধরনের রিজিক দিয়েছেন, কত প্রয়োজন পূরণ করছেন। সূরাত ইব্রাহিমের মধ্যে রব্বুল আলামিন বললেন, বান্দা শুনুন, তুমি যদি কম্পিউটার নিয়ে বসো,
অথবা ক্যালকুলেটর মেশিন নিয়ে বসুন, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আধুনিক ডিভাইস নিয়েই বসো না কেন, কোনো অসুবিধা নাই। আমার নেয়ামত গণনা করবেন। তোমরা মনে করো দুনিয়াতে মনে হয় 18,000 মাখলুকাত, 18,000 নিয়ামত। শুধুমাত্র তা নয়, আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ও আমার বান্দারা শুনো, তোমরা যদি আঙ্গুলের কর দিয়ে আল্লাহর নিয়ামতগুলো গণনা করা শুরু করে দাও, তোমাদের দুনিয়ার সকল সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আপনি গুনে গুনে শেষ করতে পারবেন না। এজন্য সব সময় প্রশংসা করবেন কার? আবার বলেন প্রশংসা করবেন কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহর প্রশংসা করেছি আমাদের কেমন লাভ হয়েছে শুনেন। আমরা বলতে পারি আল্লাহ, আমরা যে আপনার প্রশংসা করব অথবা আমরা যে আপনার প্রশংসা করি আমাদের কোনো লাভ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন বান্দারা শুনুন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক অনেক পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার, তোমরা এখন যে নিয়ামতের মধ্যে আছো তার চাইতেও আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যদি আপনি প্রশংসা করতে পারেন তাহলে নিয়ামত দিবেন কে? আল্লাহ। সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা শুনো, তোমরা যদি আমার প্রশংসা করতে পারো, আমার নিয়ামত ভোগ করার পর যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, তাহলে মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আচ্ছা, আল্লাহর কথা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে যেই কোরআন দিয়েছেন এখন পর্যন্ত কোরআন সেইভাবে আছে। আজ পর্যন্ত এই কোরআনকে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। কোরআনের একটা কথাকে আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। তার মানে আল্লাহর কথা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলার কথা যে সত্য এটা আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চাইতে সর্বশ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে? মনে রাখবা, আমি আল্লাহর কথার চাইতে সর্বশ্রেষ্ঠ সুন্দর কথা, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে সত্য কথা দুনিয়াতে আর একটাও হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে সত্য কথা কার কথা? সবচেয়ে সত্য কথা কার কথা? আল্লাহর কথা। তার মানে আমাদের জীবনের প্রশংসাও হবে সব কার জন্য? আল্লাহর জন্য। আপনি দেখেন, আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি, আমাদের দেশে চায়ের দোকানগুলোতে মানুষের গীবত বদনাম আছে নাকি নাই? পুরা বাংলাদেশের গীবত সেন্টার মনে হয় আমাদের চায়ের দোকানগুলো। মনে হয় ভুল কইলাম? যেহেতু এলাকার মানুষ একটু খোলামেলাই বলে যাই, যেহেতু আমার এলাকা সেজন্য একটু খোলামেলা বলে তো অসুবিধা নেই। নাকি ভয় পাবেন আপনারা? আমরা কি আপনাদের সাথে শত্রুতা আছে কোনো? যেহেতু আমার এলাকা এই জন্য একটু সাহস করে বলতে পারি, সবাই তো আমার আত্মীয় স্বজন। বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান, বিশেষ করে গ্রামে গঞ্জের যে চায়ের দোকানগুলো আছে, এক একটা গীবত সেন্টার। মনে হয় ভুল কইলাম? সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, বান্দারা শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ
ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যে ব্যক্তি একবার জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে, যে ব্যক্তি একবার জীবন নিয়ে জন্মগ্রহণ করে ফেলেছে, ব্যক্তি তার জীবনে জীবিত অবস্থায় দুনিয়াতে আগমন করবে কিনা এটা হয়তো তার জন্য শিওর ছিল না। কেউ জানতো না আমি কি দুনিয়াতে জীবিত আসবো নাকি মৃত আসবো, কেউ জানতো না। কিন্তু যে ব্যক্তি একবার দুনিয়াতে জন্মগ্রহণ করে ফেলেছে, তার জন্য একটা ইউনিভার্সাল ট্রুথ অবশ্যই সত্য হলো, সেই ব্যক্তিকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তার মাপকাঠি এটা নয়। লক্ষ্মীপুর বাজারে কার 10 তলা একটা বাড়ি আছে, মুজাফফরগঞ্জ বাজারে তার কয়টা দোকান আছে, কুমিল্লা শহরে তার কয়টা বাড়ি অথবা ফ্ল্যাট আছে, ঢাকা শহরে সে কয়টা গাড়ি কিনতে পেরেছে, অথবা আমাদের এই দৌলতপুর গ্রামে সে কয়খানি জমি কিনতে পেরেছে, এটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে বলে, বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, আর তোমাকে বললাম তুমি জান্নাতে প্রবেশ করে ফেলো, সেই ব্যক্তি কিয়ামতের দিন চূড়ান্তভাবে সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, আসল সফলতা কোথায়? পরকালে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, ও আমার বান্দারা শুনো, যে ব্যক্তি একবার দুনিয়াতে জন্মগ্রহণ করে ফেলেছে তার জন্য মৃত্যুটা অবধারিত। তার মানে আমরা বুঝাইতে চাইলাম, দুনিয়াতে আপনি জন্মগ্রহণ করবেন কিনা এটা শিওর ছিল না, কিন্তু আপনি যেহেতু একবার জন্মগ্রহণ করে ফেলেছেন, এবার আপনার জন্য 100% শিওর। 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। নাকি কথাটার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? আমাদের সবাইকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এবার আপনি বলবেন যে মৃত্যুবরণ যে আমরা করব, আমরা যে দুনিয়াতে এখন কাজকর্ম করি, আমাদের কাজকর্মগুলো কি কেউ দেখে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনো, তুমি দুনিয়াতে যা কিছু করবা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে পুরস্কার দিয়ে দিব। আর মনে রাখবা, যদি সেই দিন আমি কোনো বান্দাকে মাফ করে দেই, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেই, জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করে দেই, সেই ব্যক্তি চূড়ান্ত সফল হয়ে গেল। মনে রাখবা, দুনিয়ার জীবন ধোঁকাবাজি আর সামান্যতম জীবনের ক্ষণস্থায়ী জীবনের হালকা সম্পদ ছাড়া আর কিছুই নয়। তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই বিশ্বাস কি সবার আছে নাকি? আছে। আমরা যারা একবার জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যুবরণ করতে হবে, কথাটা কি সত্য নাকি মিথ্যা? সবার কি এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে। যদি এই বিশ্বাস কারো না থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মৃত্যুকে অবধারিত করে দিলেন। তুমি যেহেতু একবার জন্মগ্রহণ করে ফেলেছ, তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দা শোনো, তুমি যদি আমার উপরে বিশ্বাস করতে চাও, কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু আখিরাতকে আমি বিশ্বাস করি না, বলেন তো সেই ব্যক্তি কি ঈমানদার নাকি কাফের? সে ব্যক্তি কি ঈমানদার নাকি কাফের? ঈমান আনার জন্য যে কয়টি বিষয় বিশ্বাস করতে হয়, তার মধ্যে 6 নাম্বার বিষয় যদি আমরা বলতে চাই, সেটা হলো আখিরাতকে বিশ্বাস করা। মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করা ছাড়া কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। আখিরাতের জীবনের প্রথম স্টেজ, আখিরাতের জীবনের প্রথম পর্যায় হলো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। 1 নাম্বার হলো আপনার মৃত্যু। মৃত্যু শব্দের অর্থই হলো ক্ষণস্থায়ী এই জীবন থেকে বিদায় নিয়ে নেওয়া। মৃত্যু শব্দের অর্থই হলো এই দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনেক জায়গায় আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, বান্দারা শুনো, কুল্লু
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। যে ব্যক্তি একবার জীবন নিয়ে জন্মগ্রহণ করে ফেলেছ বান্দা, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মনে রাখবা, মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছি। তার মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। বলেন তো আমাদের মৃত্যু একমাত্র মৃত্যুর মালিক কে? জোরে বলেন, মৃত্যুর মালিক কে? দুনিয়ার কোনো মানুষ কাউকে চাইলেই মেরে ফেলতে পারবে না যদি আল্লাহ আপনার হায়াত লিখে রাখে। মনে করেন, কথার কথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে অসুস্থ অবস্থায় আছে, মারাত্মক অসুস্থ। সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, আমরাও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে হায়াতে তৈয়্যিবা দান করুক, বলেন আমিন। এই দেখেন, অনেকেই ফেসবুকে কিন্তু গুজব ছড়াই দিছে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কি হয়ে গেছে, মারা গেছে। কিন্তু আল্লাহর ঘোষণা হলো, শুনুন, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত একটা সময় আছে। আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের সাহেবকে একবার সবাই মনে করেছে সেই মনে হয় মরেই গেছে। তাকে সিঙ্গাপুরে নিয়ে গেছে। সিঙ্গাপুর থেকে ওই বেটা আবার সুন্দর হয়ে সুস্থ হয়ে আসছে কিনা বলেন তো? সবাই একবার মনে করছে না মরে গেছে, সিঙ্গাপুরে নিছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, মনে করছে যে এই বেটা শেষ। কিন্তু সুস্থ হয়ে এই বেটা আবার এমপি হয়েছে। তার মানে তার হায়াত এখনো কি হয় নাই, শেষ হয়নি। মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মৃত্যু কখন লিখে রেখেছেন আমরা কেউই জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া মিছে মায়া থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়া মিছে মায়া থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? আমাদের মরণ কখন আসবে কেউ আমরা জানি না। তবে আপনার মরণ এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যখন মৃত্যু অবধারিত করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, তখনই আপনার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, বান্দা শুনো, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, তুমি যদি চিন্তা করো আমি মনে হয় দৌলতপুর গ্রামে থাকলে আমার মৃত্যু হয়ে যাবে, আমি যদি ঢাকা শহরের গুলশানে গিয়ে বাসা নেই, অথবা আমি যদি ওয়াশিংটন ডিসির ডোনাল্ড ট্রাম্পের বাসায় গিয়ে যদি আমি একবার উঠতে পারি, মনে হয় মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাব দিয়ে দিয়েছেন। বান্দা শুনো, সূরাতুন নিসার আয়াত আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা শুনো, তুমি যদি সুদীর্ঘ এক প্রাচীর, সুদীর্ঘ এক দেয়ালের ভিতরেও যদি লুকিয়ে থাকো, তুমি যদি বুর্জ খলিফায় গিয়েও আশ্রয় নাও, তুমি যদি ওয়াশিংটন ডিসির ডোনাল্ড ট্রাম্পের বাসায় গিয়েও আশ্রয় নাও, কোনো অসুবিধা নাই। সময় মতো মৃত্যু তোমার কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে। আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দা শোনো, আমাদের দেশের মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু সেই ব্যক্তি যদি
মৃত্যু থেকে বাঁচতে চায়, সারা জীবন চেষ্টা করলেও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কিন্তু মৃত্যুর পরে যে জান্নাত জাহান্নাম আছে, চাইলেই সে চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে। কিন্তু আমাদের দেশের মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না, বাঁচতে চায় কি থেকে? মৃত্যু থেকে বাঁচতে চায়। সূরাতুল জুমআর মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও আমার বান্দারা শুনো, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের কোনো চিকিৎসক নাই, নাই কোনো ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে? পারবে না তুমি মৃত্যুকে ফেরাতে। আল্লাহু আকবার! মৃত্যুকে চাইলেই আপনি ফিরাইতে পারবেন? 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 রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, বান্দারা শুনুন, ও আমার উম্মতেরা শুনুন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। তোমরা যেখানেই আশ্রয় গ্রহণ করবা, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করে ফেলবে। এজন্য এক আরব কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবুহা ওয়াল কবরু বাইতুন কুল্লু নাফসিন দাখিলুহা। মৃত্যু হলো এমন একটা পেয়ালা, মৃত্যু হলো এমন একটা জগ, এমন একটা গ্লাস, এমন একটা পান পাত্র, যে ব্যক্তি একবার জন্মগ্রহণ করে ফেলেছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটাই হলো তার জীবনের চরম সত্য কথা। আর তার জন্য এটাই হলো একমাত্র পেয়ালা, তাকে অবশ্যই পান করতে হবে। আবার কবর হলো তার জন্য এমন একটা জায়গা, সেই দরজা দিয়ে তাকে অবশ্যই অবশ্যই প্রবেশ করতে হবে। ঠিক কিনা? আপনি যদি চান যে মৃত্যু থেকে বাঁচতে পারবেন, মৃত্যু থেকে বাঁচতে পারবেন, কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মৃত্যুর জন্য অর্ডার করে দেন, জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অধ্যাদেশ নিয়ে মালাকুল মাউতের কাছে চলে আসেন। মালাকুল মাউতের কাছে রব্বুল আলামিন বলেন, আমার দৌলতপুর গ্রামের ওই বান্দার সময় শেষ, তার জন্য মৃত্যুর সময় হয়ে গিয়েছে, তার জন্য সময় হয়ে গিয়েছে, তাকে তোমরা মালাকুল মাউত তুমি তাকে উঠিয়ে নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মাউত ফেরেশতা সঙ্গে সঙ্গে আপনার জানটা কবজ করে ফেলবে। এবার যখন আপনি মৃত্যুবরণ করে ফেললেন, আপনার জন্য আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যাদের জন্য আপনি এত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, হালাল হারাম কিছুই বাছবিচার করেন নাই, টাকা পয়সা ইনকাম করেছেন, টাকা পয়সা সম্পদ অর্জন করেছেন, সন্তানদের জন্য রেখে গিয়েছেন, আপনার এই সন্তানরাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই লাশটাকে কবরে দেওয়ার জন্য চেষ্টা করবে নাকি করবে না? বলেন তো, চেষ্টা করবে নাকি করবে না? যত দ্রুত সম্ভব চেষ্টা করবে এই লাশটাকে কি করতে হবে? দাফন করতে হবে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বললেন, সূরাতুত তাকাসুরের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে বান্দা, দুনিয়ার সাজসজ্জা মহাচ্ছন্ন তোমাদেরকে করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখের মধ্যে কবরের মাটি না ঢুকবে, তোমাদের কারোই দুনিয়ার এই সম্পদ দিয়ে বিন্দু পরিমাণ পেট ভরবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কবরের মাটি ছাড়া দুনিয়ার কারো পেট ভরবে না। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আছে নাকি নাই? আছে, আছে। আমরা আমাদের মন্ত্রীদেরকে দায়িত্ব দেই আমাদের দেশ উন্নয়ন করার জন্য, তারা আমাদের দেশের টাকা নিয়ে বিদেশে উন্নয়ন করে। আছে নাকি নাই? আমাদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সাহেব শুধু লন্ডনেই বাড়ি করছে 600টা। সুবহানাল্লাহ বলবেন না? কি কইবেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা তার দায়িত্ব দিছি আমাদের দেশের ভূমি পাহারা দেওয়ার জন্য, সে আমাদের দেশের ভূমি পাহারা দিতে গিয়ে যে টাকা পয়সা অর্জন করেছে, এই টাকা দিয়ে লন্ডনে বাড়ি কিনছে 350, সারা বিশ্বে তার বাড়ি আছে 600-র বেশি।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের মাটি ছাড়া কারো পেট ভরবে না, কারো ক্ষুধা মনে হয় মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে বললেন, বান্দা শুনো, কবরের মাটি ছাড়া তোমাদের কারো পেট ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার পেট কখনো ভরার মতো নয়। বলেন তো এবার কবরের মধ্যে রাখার পর আর কোনো কাজ আছে নাকি নাই? আছে, আছে, আছে। আপনাকে শুধুমাত্র কবরে রাখবেন, সন্তানরা শুধুমাত্র আপনারা দাফন কাফন করে শেষ করে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। বুখারী মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকবিরাল মাইয়িত, যখন কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকানি আসওয়াদানি, কালো দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে চলে আসেন। তারপর এই দুইজন ফেরেশতা ওই বান্দাকে উঠায়া বসায়, তারপর তাকে প্রশ্ন করে, ফায়াকুলানি, এবার প্রশ্ন করে, বান্দা আমার রব্বুকা, বলো তো তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? এক নাম্বার প্রশ্ন করে, তোমাদের রব, তোমার রব কে? এবার যদি ওই বান্দা দুনিয়াতে আল্লাহকে রব মানে, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সব কিছু যে ব্যক্তি মানতে পারে, সেই ব্যক্তি শুধুমাত্র উত্তর দিতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সকল প্রশংসা আমি দুনিয়াতেও একমাত্র আল্লাহর প্রশংসা করেছি, পরকালীন জীবনে এসে উত্তর দিচ্ছি আমার রব হলেন আল্লাহ, আর আমার জীবনের সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনেন, এবার 2 নাম্বার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতারা এসে প্রশ্ন করবে, বান্দা শুনুন, তুমি যে দুনিয়াতে বসবাস করেছ, মা দিনুকা, কোন জীবন ব্যবস্থা তুমি অনুসরণ করে জীবন যাপন করেছ, তুমি কোন নীতিরীতি অনুসরণ করে জীবন পরিচালনা করেছ। এবার যে ব্যক্তি গণতন্ত্র মেনেছে, যে ব্যক্তি সমাজতন্ত্র মেনেছে, যে ব্যক্তি পুঁজিবাদ মেনেছে, যে ব্যক্তি সেকুলারিজম মেনেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম, চৈনিক ধর্ম, পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে, যে যা কিছু অনুসরণ করেছে, সেই ব্যক্তি যখন এই উত্তর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র জীবন ব্যবস্থা, দিন হলো আমার কাছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সূরাত আলে ইমরান 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মানব মণ্ডলী শুনো, তুমি তোমার ব্যক্তিতে, পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার শিক্ষা ব্যবস্থায়, তোমার বিচার ব্যবস্থায়, তোমার অর্থ ব্যবস্থায় যে রীতিনীতি অনুসরণ করে জীবন যাপন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি বলবেন, আমি যদি ইসলাম ধর্ম অনুসরণ না করি, আমি যদি ইসলামের বিধিবিধান আমার সব জায়গায় যদি মেনে না চলি, তাহলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই, সমস্যা শুধু একটাই। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দারা শুনুন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অনুসরণ করে জীবন যাপন করবে, সেই ব্যক্তি হয়তো আমার কাছে উপস্থিত হতে পারে, কিন্তু ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম ছাড়া আর কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে না। কথাটা কার? কথাটা কার? আল্লাহর কথা কি ভুল আছে? আল্লাহর কথা মিথ্যা আছে? যদি আল্লাহর কথাই হয়ে থাকে, তাহলে আমাদের এই বিশ্বাস আছে তো নাকি? আমাদের জীবনে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কবরের 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে প্রশ্ন করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও আমার বান্দা,
ফেরেশতারা তখন আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই তুমি তো দুনিয়াতে ইসলাম হয়তো মেনেছো অথবা মানো নাই, এবার 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। দেখো তো এই লোকটার চিনো নাকি? তোমাদের কাছে আমি রব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলাম। এবার যে ব্যক্তি তার সকল জীবনে, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করেছে, সেই ব্যক্তি তখন জবাব দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তির নাম হলো মুহাম্মদ। আমি তাকে আমার জীবনে সব জায়গায় অনুসরণ করে জীবন যাপন করেছি। আমি তার জন্য স্বপ্নেও তাকে আমি লালন করতাম। আমার চলার পথে সব সময় আমি রাসূলকে ধারণ করে জীবন যাপন করতাম। বলেন তো আমরা আমাদের জীবনে রাসূলকে ভালোবাসি নাকি বাসি না? রাসূলকে ভালোবাসেন? রাসূলকে ভালোবাসেন? রাসূলকে ভালোবাসা শুধু মুখে কইলে হয় না, কাজেও দেখাইতে হয়। কাজে দেখাইতে হয় নাকি হয় না? গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধাম, হাসি মুখে পরাব তোমায়। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধাম, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওহো গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করবেন, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, যেই ব্যক্তি মুহাম্মদকে জীবনে অনুসরণ করে নাই, সে ব্যক্তি অনুসরণ করেছে অ্যারিস্টটলকে, প্লেটোকে, সে ব্যক্তি অনুসরণ করেছে বিভিন্ন দার্শনিককে, বিভিন্ন নাস্তিককে অনুসরণ করেছে। বলেন তো আমাদের দেশে বাউল আবুল সরকারেরও সমর্থক আছে নাকি নাই? আছে, আছে। বাউল আবুল সরকারের সমর্থক আছে নাকি নাই? আপনারা হয়তো নাই, দেশে আছে নাকি নাই? আমি দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদ আবুল সরকারের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আবুল সরকারের পক্ষ নিয়ে যদি কেউ সমর্থন করে, একটা হা শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার ঈমান বলেন, তার ঈমান থাকবে না। কারণ তারা যে বাউলগিরি করেন, বাউলগিরির সেই বাউল ধর্মের প্রধান ইবাদত হলো যৌনাচার করা, অন্য মহিলার সাথে খারাপ কাজ করা। এটাই হলো তাদের ধর্মের সবচেয়ে বড় ইবাদত। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের ধর্মের সবচেয়ে বড় ইবাদত কি? তাদের ধর্মের সবচেয়ে বড় ইবাদত হলো অন্য কোন নারীর সাথে খারাপ কাজ করা। নাউজুবিল্লাহ বলবেন না? আর তাদের গান যদি আপনি শুনেন, তারা বলে কি, মরণের সময় আমার হচ্ছে কালিমার দরকার নাই, আমার মরণের সময় লাগবে কি জানেন? ঢোল আর তবলা। আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসাদনের কোনো গীতি গাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় সর্বশেষ কথাটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে আর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আপনি যদি মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, তাহলে আপনি সরাসরি কোথায় প্রবেশ করবেন? জোরে বলেন, কোথায় প্রবেশ করবেন? জান্নাতে। আর ওরা বলে কালিমার দরকার নাই, যদি আপনি ঢোল তবলা বাজান, এটাই মনে হয় তাদের জন্য যথেষ্ট।
এই বাউল সরকারের সমর্থকও আমাদের দেশে আছে। আর সে যা উচ্চারণ করেছে আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না এই কথা, এরপরও সে দাবি করে সে নাকি মুসলমান। সে কি? সে নাকি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানিয়ে পাঠিয়ে দিলেন। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন। এবার আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে মাফ পেতে চান, ফেরেশতাদের জবাব দিতে চান, তাহলে আপনার ব্যক্তিতে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে আপনি যা যা কাজ করবেন, যত জায়গায় চলাফেরা করবেন, একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহর নবী মুহাম্মদকে। সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আপনি কবরের উত্তর দিতে পারবেন। এবার যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তার জন্য চতুর্থ নাম্বার প্রশ্ন। তার জন্য প্রশ্ন হলো চারটা। যে ব্যক্তি ভাইবা বোর্ডের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য এই পরীক্ষক বেশি বেশি প্রশ্ন করে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা তুমি যে কথাগুলো বলেছ, তুমি যে উত্তরগুলো দিয়েছ, বলো তো তুমি এগুলো কোথায় থেকে জেনেছ? এবার ওই বান্দা বলবে রব্বুল আলামিন ফাহিমতুল কোরআন, আলিমতুল কোরআন ওয়া ফাহিমতুল কোরআন ওয়া তালাওতুল কোরআন। আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন বোঝার চেষ্টা করেছি, কোরআন অনুযায়ী আমার জীবন গঠন করার চেষ্টা করেছি। এই কোরআন থেকে আমি জেনেছি আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, এবং আমার একমাত্র রাসূল হলো মুহাম্মদ। এই কথাগুলো জেনেছি আমি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে তখন আওয়াজ দিবে সাদাকাতা আবদি, ও আমার বান্দা তুমি সত্য কথা বলেছ, ও আমার বান্দা তুমি সত্য কথা বলেছ। ফেরেশতাদেরকে বলবেন আলবিসুহু ফিল মিনাল জান্নাম, তাকে জান্নাতের একটা পোশাক পরিধান করে দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাম, তাকে জান্নাতের একটা বিছানা বিছাইয়া দাও। তার কবরটাকে সরাসরি জান্নাতের সাথে সংযোগ করে দাও। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যদি এই প্রশ্নের উত্তর আপনি দিতে না পারেন, আপনি তখন বলবেন হা হা লা আদরি, আমি তো দুনিয়াতে কিছুই জানি নাই, কিছুই শিখতে পারি নাই, কিছুই অনুসরণ করি নাই। আপনি যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন করবেন না, সরাসরি 4 নাম্বার প্রশ্নে চলে যাবেন। আপনি যখন উত্তর দিতে পারেন নাই তখন আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, বান্দা তুমি যেহেতু উত্তর দিতে পারো নাই, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নামের পোশাক পরিধান করে দাও, তার জন্য জাহান্নামের সাথে একটা সংযোগ তৈরি করে দাও, তার জন্য জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। কবর আযাব সহ্য করতে পারবেন? কবর আযাব সহ্য করতে পারবেন? কবরের আযাবে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানাম, আসবে সবার দ্বারে সবার জানাম। মসজিদের ওই পালকি খানাম, আসবে সবার দ্বারে সবার জানাম। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনাম। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা।
কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। বলেন আল্লাহু আকবার। কবরের আযাব কেউ সহ্য করতে পারবেন না। এবার যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, যদি আপনি আপনার জীবনে ভালো মৃত্যু চান, ভালো মৃত্যুর কয়েকটা আলামত শুনে নেন। এক নাম্বার ভালো মৃত্যুর আলামত, এক নাম্বারে ভালো মৃত্যুর আলামত, যে ব্যক্তি কালিমা পড়ে পড়ে তার জীবনটা শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করে ফেলে, তার জীবনটা হলো ভালো মৃত্যুর একটা জীবন। বুখারী শরীফের হাদিস, আবু দাউদেও হাদিসটা এসেছে। রাসূল বলেছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে পারবে, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। এটা হলো এক নাম্বারে ভালো মৃত্যুর আলামত। দুই নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, যে ব্যক্তি ঘর্মাক্ত অবস্থায় মৃত্যু সজ্জায় যে ব্যক্তিকে হালকা ঘাম দিয়েছেন, সেই ব্যক্তি ভালো মৃত্যু বরণ করেছে। রাসূলের হাদিস বলেছেন। তিন নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, তিন নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, যে ব্যক্তি পেটের ব্যথায় মারা গিয়েছে, সে ভালো মৃত্যু বরণ করেছে। আবার যে ব্যক্তি প্লেগ রোগে মারা গিয়েছে, কোনো মহামারীতে মারা গিয়েছে, সে ব্যক্তি ভালো মৃত্যু বরণ করেছে। পাঁচ নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, যে ব্যক্তি দেয়াল ধসে মারা গিয়েছে, সে ব্যক্তি ভালো মৃত্যু বরণ করেছে। আবার রাসূল বললেন, ছয় নাম্বার ভালো মৃত্যু বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এইভাবে করে দীর্ঘ এক তালিকা দিয়েছেন ভালো মৃত্যুর আলামত হিসেবে। এবার আমরা যদি ভালো মৃত্যু চাই, আবার ভালো মৃত্যুর পরে ভালো পুরস্কারও চাই, দুই একটা আমলের দরকার আছে নাকি নাই? আছে, আছে। সহিহ বুখারীর শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন, শুনো, দুইটি ছোট ছোট বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। এই দুইটা বাক্য মুখে উচ্চারণ করা একেবারেই সহজ, কিন্তু এই দুইটা বাক্য মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হয়ে যাবে। এবার রাসূল বললেন, সেই দুইটা বাক্য কি কি শুনে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা যদি এই বেশি বেশি করে এই দুইটা বাক্য পাঠ করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মিজানের পাল্লাটাকে ভারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি আমরা পুরস্কার পেতে চাই, তাহলে এই একটা আমলের কথা বললাম। আর ছোট্ট একটা আমল বলে শেষ করে দেই। যেহেতু আমাদের জীবনে গুনাহ আছে, নাকি আমাদের জীবনে কোনো গুনাহ নাই? গুনাহ নাই এমন কেউ আছেন নাকি? আমার জীবনে অনেক গুনাহ আছে, যেহেতু আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। সহিহ বুখারীর হাদিস, নাসাঈর মধ্যেও হাদিসটি এসেছে। আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইন্না সাইয়্যিদাল ইস্তিগফার আইয়াকুলাল আবদু আল্লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো, তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেন, ফাইন ক্বালাহা হিনা ইউসবিহু মুকিনান বিহা, যে ব্যক্তি সকাল বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারবে, ফামাতা, অতঃপর সেই ব্যক্তি সকাল বেলায় পড়ল, বিকালের আগে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ক্বালাহা হিনা ইউমসি,
আবার যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফারটাকে বিকেল বেলায় পড়তে পারে মুকিনান বিহা, দৃঢ় বিশ্বাসের সাথে যদি আপনি পড়তে পারেন, আল্লাহর নবী বলেন ফামাতা, পরবর্তী সকাল আসার আগে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানালেন ফামাতা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি মৃত্যুবরণ করবে আর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। বলেন তো আমরা আমাদের জীবনে কি জান্নাত চাই নাকি চাই না? জান্নাত চান নাকি চান না? তাহলে কি ছোট্ট এই দুইটা আমল করতে পারবেন? জোরে বলেন পারবেন? একটা আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা আমলের কথা বললাম। 2 নাম্বার আমল বললাম সাইয়্যিদুল ইস্তিগফার। আর 3 নাম্বার যদি একটা আমল করতে চান তাহলে আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর একবার যদি আপনি আয়াতুল কুরসিটা পাঠ করতে পারেন, আপনি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করলো, তেলাওয়াত করলো, সে ব্যক্তি লাম ইয়ামনাহু ফি দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, সে ব্যক্তি এখনো জান্নাতে প্রবেশ করে নাই, শুধুমাত্র একটাই কারণ, সে ব্যক্তি এখনো দুনিয়া থেকে মৃত্যুবরণ করে নাই। আল্লাহু আকবার। আপনি মৃত্যুবরণ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পর, আল্লাহর রাসূল আমাদেরকে জানাচ্ছেন আরে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে ফেলেছে, খালি প্রবেশ করতে পারে না কি জন্য? সেই ব্যক্তি এখনো মৃত্যুবরণ করেন। এজন্য যদি আমরা আমাদের আমল নামাটাকে ভারী করতে চাই, পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে এরকম ছোট ছোট আমল করলেও আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মতো পরম উত্তম নিয়ামত আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা চেষ্টা করব মৃত্যুর জন্য পরিকল্পনা, মৃত্যুর জন্য যেভাবে পরিকল্পনা করে আমল করা যায় সেই পরিকল্পনা অনুযায়ী আমল করে যেন আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের আজকের সম্মানিত প্রধান আলোচক আমার সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব এসেছেন, বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার তাফসির প্রভাষক, আমাদের আনসারিয়া কমপ্লেক্স মসজিদের সম্মানিত খতিব, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের বরুড়া থানারই কৃতি সন্তান। ভাইয়ের বাড়ি হচ্ছে শিয়ালড়া, আপনারা হয়তো চিনেন, অনেকে চিনেন না। ভাই আমাদের বরুড়ার কৃতি সন্তান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে সুন্দর আলোচনা শোনাবেন। শেষ পর্যন্ত কি সবাই থাকবেন নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা যারা এখনো মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছি, যারা দোকানে অবস্থান করছি, আমি জানি মাহফিলে যা লোক আছে তার চাইতে 10 গুণ লোক বেশি কোথায় আছে? জোরে বলেন কোথায় আছে? দোকানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন যে বাদাম খাইতে আসছেন, অসুবিধা না, আপনি বাদাম খান, বাদামের পোলটাটা নিয়ে মাহফিলে চলে আসেন, বাদামও খাইলেন, মাহফিলও শুনলেন। যেই বাড়া বাদাম বিক্রি করতে আছে তার ব্যবসাও সফল, আপনার ওয়াজ শোনাও সফল। নাকি ভুল কইলাম? তাহলে আপনি বাদাম খান, তবে বাদামের পোলটাটা নিয়ে কোথায় চলে আসেন? প্যান্ডেলের নিচে চলে আসেন। এটা আমার অনুরোধ, আপনাদের এই এলাকার সন্তান হিসেবে আমি অনুরোধ রাখলাম। আমাদের ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে বিশ্বময় কোরআনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। আপনাদের এই দৌলতপুর আন-নূর জামে মসজিদকে এবং যুব সমাজের এই আয়োজনকে কবুল করুক। আমাদের এই মহতি প্রোগ্রামে আমার মতো অধমকে আপনারা স্মরণ করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।